ইতিহাস থেকে শিক্ষা নিয়ে বর্তমান প্রজন্মকে আগামী দিনের পথ চলায় নিজেদের যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমার চোখে বঙ্গবন্ধু শীর্ষক ১ মিনিটের ভিডিও চিত্র তৈরি প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে নির্বাচিতদের মাঝে পুরস্কার প্রদান অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রায় যারা সহযোগিতা করছে তাদের সাথেই চলবে সরকার। বিস্তারিত জানাচ্ছেন মনিউর রহমান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক দর্শন, আদর্শ ও কর্মজীবনের অনুপ্রেরণা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে আমার চোখে বঙ্গবন্ধু শীর্ষক ১ মিনিটের ভিডিও চিত্র তৈরির প্রতিযোগিতা। এতে দেশের ৮ বিভাগের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ১১,০০০-এর বেশি শিক্ষার্থী অংশ নেয়। গণভবনে জাতীয় পর্যায়ে বিজয়ীদের মাঝে সম্মাননাপত্র, ক্রেস্ট ও প্রাইজবন্ড তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে এটা দেখে আমি অভিভূত, সত্যি কথা বলতে কি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ৭ই মার্চের ভাষণের মধ্য দিয়ে বাঙালি জাতির মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিয়েছিলেন বঙ্গবন্ধু। স্বাধীনতার পর তৃণমূল পর্যায়ের মানুষ শক্তিশালী হয়ে উঠবে, তা চায়নি এক শ্রেণীর মানুষ। আমাদের যে কিছু এক শ্রেণীর লোক আছে, বেশ তারা জ্ঞানী গুণী, তারা সবসময় তাদের নিজের আরামায়েশটার দিকে বেশি তাকায়। এখন তৃণমূল পর্যায়ে মানুষ শক্তিশালী হয়ে উঠবে, তারা সিদ্ধান্ত নেবে, তারা সিদ্ধান্ত দেবে, তারা ক্ষমতাসীন হবে, এটা একটা শ্রেণী থাকে, তারা কখনোই মানতে পারে না, পছন্দ করে না, বা তারা সবসময় এটার জন্য একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আর এর সাথে ইন্ধন যোগায় আমাদের যারা স্বাধীনতা বিরোধী ছিল, যারা ওই পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর ছিল। আর পাকিস্তান বা অনেক বড় বড় দেশও তখন যারা 7 ফ্লিট পাঠিয়ে আমাদের যুদ্ধে আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছে, তাদের কাছেও বাংলাদেশের স্বাধীনতা বা এই বিজয়টা, যারা পাকিস্তানকে সাহায্য করেছিল, তাদের কাছে এই বিজয়টাও গ্রহণযোগ্য ছিল না। ৭৫-এ ১৫ আগস্টের পর ইতিহাস বিকৃত করা হলেও সঠিক তথ্য এখন উঠে এসেছে বলে মন্তব্য করেন সরকার প্রধান। গুরুত্ব আরোপ করেন মুক্তিযুদ্ধের চেতনা যাতে বিনষ্ট না হয়। আমার খুব ভালো লেগেছে যে আমাদের এই যে ছোট্ট ছেলে মেয়ে সোনামণি, তোমরা আজকে নতুন প্রজন্ম, তোমরা একদিন এই দেশকে এগিয়ে নিয়ে যাবে, কিন্তু সেটা করতে হলে একটা আদর্শ লাগে। ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে, কিন্তু আগামী দিনের পথ চলা আমাদেরকে খুঁজে বের করে আমরা যেন আরও সুন্দরভাবে বিশ্বের সাথে তাল মিলে কীভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেইভাবে কিন্তু নিজেদেরকে প্রস্তুত করতে হবে। এ সময় সরকারের উন্নয়ন কাজের সমালোচকদের নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। বাঙালিকে কেউ যাতে আবার ভিক্ষুকের জাতিতে পরিণত করতে না পারে, সে বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান তিনি। 15ই আগস্টের পরে যেভাবে আমাদের ভিক্ষুক জাতিতে পরিণত করেছিল, আর যেন এটা করতে না পারি কেউ, সেই জন্য আমাদের সবসময় সজাগ থাকতে হবে, দেশটাকে নিয়ে এগিয়ে যেতে হবে। আর আমরা সবসময় শান্তি চাই, আমরা যুদ্ধ চাই না, সকলের সাথে বন্ধুত্ব চাই, এবং সেই বন্ধুত্ব রেখেই কিন্তু আমি এগিয়ে যাচ্ছি। কার দেশের সাথে কার দেশের ঝগড়া সেটা আমার দেখার দরকার নাই। আমার নিজের দেশের উন্নয়নটা আমার আগে দরকার। আমার উন্নয়নে যারা সহযোগিতা করে আমি তাদেরকে দিয়ে চলবো। আমার চোখে বঙ্গবন্ধু শীর্ষক ১ মিনিটের ভিডিও চিত্রটি শিশুদের মাঝে স্বাধীন দেশের আদর্শ ও চেতনা গড়ে তুলতে সহায়তা করবে বলে আশা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মনিউর রহমান, এটিএন বাংলা, ঢাকা।